This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষ বরাবরে বিতর্কিত চরিত্র, আজকেও তিনি একটা অপরাধ করলেন। সাংবাদিক বৈঠকে 6 বার তিলোত্তমার নাম মুখে আনলেন। ভারতীয় আইন ব্যবস্থায় শাস্তিযোগ্য অপরাধ, তার 2 বছর পর্যন্ত জেল হতে পারে। কিন্তু কোটি টাকার প্রশ্ন, পুলিশ কি ব্যবস্থা নেবে? সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন কম বিতর্কের জন্ম দেননি। প্রাক্তন অধ্যক্ষ হয়ে যাওয়ার সময়ও নতুন বিতর্ক সন্দীপ ঘোষের কথায়। আইন ভেঙে ধর্ষিতার নাম নিলেন, একবার নয় বারবার। আমি চেয়েছি দোষীরা শাস্তি পাক। আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম। আবারও বলছি, যে অপপ্রচার হয়েছে, যে আত্মঘাতী হয়েছে বলে সন্দীপ ঘোষ বলেছে, একা ছিল কেন বলে সন্দীপ ঘোষ বলেছে, এইগুলো সমস্ত মিথ্যে। তিলোত্তমাকে মেয়ে বলে ডেকেছেন, তারপরও ধর্ষিতার নাম মুখে আনতে আটকালো না। সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশের আইন সব ভুলে গেলেন, নাকি আইন ভাঙাই অধ্যক্ষের সহজাত কাজ? শারীরিকভাবে অত্যাচারিত কোনো মহিলার নাম সেটা মুখে আনা যায় না। আজকে নিলেন তিনি নাম, এখনো মামলা কেন হয়নি এদের বিরুদ্ধে, এটাই অবাক হওয়ার বিষয়। অসংবেদনশীলতার জন্যই তো তার নামে এতদিন ধরে চিকিৎসক মহলে এত বিতর্ক তৈরি হয়েছিল, এবং তার উপর যে অভিযোগগুলি ছিল, সেই অভিযোগগুলি যে এক প্রকার মানে সত্যের কাছাকাছি তিনি নিজের বক্তব্যই সেটা প্রমাণ করেছেন। দেশের আইন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার 72 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। সুপ্রিম কোর্ট থেকে বারবার বলা আছে, আইনে বলা আছে, হাইকোর্টের জাজমেন্টে বলা আছে, আর উনি একজন অধ্যক্ষ এটা জানেন না? এটা ইচ্ছাকৃত সে ভিকটিমকে মেলাইন করা, ভিকটিমের ফ্যামিলিকে মেলাইন করা। অবিলম্বে এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে জেলে ভরা উচিত, এবং কোনো রকম দায়িত্ব থেকে এদের একটা স্যাংশন লাগানো উচিত, সো দ্যাট দে ক্যান নট স্পিক ইন পাবলিক। এরা নুইসেন্স বেসিক্যালি। পুলিশের সুমোটো ব্যবস্থা নেওয়া উচিত যে কি করে উনি দাঁড়িয়ে ওপেনলি মানে ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ করছে। আইন যে ভাঙা হচ্ছে তা তো স্পষ্টই দেখা যাচ্ছে। পুলিশ কি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করবে, নাকি অতীতের মতন এবারও সন্দীপের গায়ে আঁচ লাগবে না? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। গতকাল তিলোত্তমার বাবা প্রশ্ন তুলেছিলেন, তার মা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, আর আজকে তিলোত্তমার বিশেষ বন্ধু TV9 বাংলায় করলেন বিস্ফোরক দাবি। আগে নাইট ডিউটি করলেও সম্প্রতি নাইট ডিউটিতে ভয় পাচ্ছিলেন তিলোত্তমা। আজ করেছিলেন ঘৃণ্য আশু বিপদের কথা। TV9 বাংলায় বিস্ফোরক দাবি তিলোত্তমার বিশেষ বন্ধু। তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। কাজ ঠিকমতো করতে পারে না, কাজ ঠিকমতো করতে পারে। রবিবার আশঙ্কার কথা শুনিয়েছিলেন তিলোত্তমার বাবা মা। চাপে ছিলেন তিলোত্তমা, কিন্তু কেন চিকিৎসায় বাধা দেওয়া হতো? বাড়িতে কিছুটা জানালেও পুরোটা কি জানাতে পারেননি তিলোত্তমা? এই প্রশ্ন যখন ঘুরপাক খেতে শুরু করেছে, তখন TV9 বাংলায় বিস্ফোরক দাবি তিলোত্তমার বিশেষ বন্ধু। কিছুদিন থেকে নাকি নাইট ডিউটি করতে চাইতেন না তিলোত্তমা, ভয় পাচ্ছিলেন তিলোত্তমা। কিন্তু কেন? আগাম কোনো বিপদ আঁচ করেছিলেন কি তিলোত্তমা? মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয়। যখন জিজ্ঞাসা করতাম কেন বা কি, তখন কোনো ব্যাখ্যা দেয়নি। ও এর আগে তো বহুবার করেছে, বহু জায়গায় বহুবার করেছে, এমন নয়। কখনো কখনো বলতো, কখনো যদি কেউ কখনো জানতে পারে যে মানে এরকম এই ঘৃণ্য আশু বিপদ যদি কেউ সামান্যতম আপনার কোনো কাছের বন্ধুর আপনি যদি অনুমান করতে পারেন, আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? ঘৃণ্য আশু বিপদ কি সেই বিপদ? কেন সেই বিপদ করা নাড়ছিল তিলোত্তমার দরজায়? চিকিৎসক মহলের মতে কোনো গোপন রহস্যের দরজা খুলে গিয়ে থাকতে পারে তিলোত্তমার সামনে। যে গোপন দরজা কারো বিপদ ডেকে আনতে পারত কি? সেই জন্যই কি এই পরিণতি? তিলোত্তমার বাবা মা ও বিশেষ বন্ধুর মন্তব্য বিতর্কে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে তদন্তকে।
প্রশ্ন উঠছে, তিলোত্তমার এই পরিণতি কি হঠাৎ কোনো ঘটনা, নাকি পরিকল্পনা মাফিক কাজ হয়েছে? আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে একের পর এক প্রশ্ন উঠছে, যার অধিকাংশের উত্তর মেলেনি। আর এবার তিলোত্তমার মা, বাবা ও বিশেষ বন্ধুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য তুলে দিচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে খাস কলকাতার হাসপাতালে এই অবস্থা। জেলার সরকারি হাসপাতালগুলো চিকিৎসকদের কাছে নাইট ডিউটি বিভীষিকার হয়ে উঠছে। গতকাল দেখিয়েছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, আর আজকে দেখাবো রায়গঞ্জ মেডিকেল কলেজ। দেখুন কি ঘটেছে সেখানে। আরজিকর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। প্রতিবাদে রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের চাপে নথি স্বীকার করে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। সোমবার মুখ্যমন্ত্রী পৌঁছে যান নির্যাতিতার বাড়িতে। এত কিছু হচ্ছে, তারপরেও হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা কই? উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে মহিলা চিকিৎসক পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। ওই চিকিৎসককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতালে। অভিযুক্তের নাম জীবন রাজবংশী, পেশায় মৎস্য ব্যবসায়ী। রায়গঞ্জ থানার অধীনে মেডিকেল পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আসছিল হেঁটে, তাদেরকে কথা বলা হয়েছে এবং জেস্টার্স করা হয়েছে, যেগুলো একদমই এক্সপেক্টেড নয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। যেখানে আপনারা চেনেন তাকে? না, বাইরের মধ্যে আছে। আন্দোলন চলাকালীন যে ঘটনাটা আবার ঘটলো, সেটা আরো বড় কনসার্নের ব্যাপার। এই ঘটনায় মহিলা ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্নরা নিরাপত্তার অভাব বোধ করছেন। ঘটনার প্রতিবাদে সরব রায়গঞ্জবাসী। तो बिल्कुल सिक्योरिटी नहीं है, बिल्कुल भी हमारा कोई सिक्योरिटी नहीं है। हम चाहते हैं कि एटलीस्ट हमारा सिक्योरिटी हो उधर। আমার পিছনে মেয়ে দুটা দাঁড়াইছে, দাঁড়ায় যায় পরে একজন নিশা খাইছে না কি করছে, ওদেরকে হুমকি দিচ্ছে। হুমকি দিলে পরে মেয়ে দুটা পিছাই যাচ্ছে, ও আরো আগায় যাচ্ছে ওদেরকে মারার জন্য। বলে ওদেরকে হুমকি দেখাচ্ছে। শুক্রবার রাতে একই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেও মদ্যপ অবস্থায় ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়। কর্তব্যরত মহিলা চিকিৎসকদের প্রশ্ন হয় আতঙ্ক নিয়ে, কিভাবে পরিষেবা দেবেন তারা, কে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।